ও আচ্ছা আচ্ছা, আমি আবার ছিলাম হলো যে ওই ভিতরের সাইডে, এই জন্যই বলছিলাম এই পাশে আসতে। পেমেন্ট তো ক্যাশ করবেন না ভাইয়া? ঠিক আছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। তো এখন সময় হলো 9টা 20, আর আমার মিটারে কিলোমিটার চলছে হলো 52। তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, দেখা যাক কি হয়। ওয়েদার ভালো থাকলে, আপনার রোদ কম থাকলে গাড়ি চালাতে আসলে ভালো লাগে। আর যদি ওয়েদার গরম থাকে তাহলে তো আপনার গাড়ি চালাতে খুব কষ্ট হয়ে যায়। তো দেখা যাক ওয়েদার কেমন থাকে। 11টা আগ পর্যন্ত ওয়েদার একটু নর্মালি থাকে, দেন আপনার আস্তে আস্তে গরম পড়া শুরু হয়ে যায়। এখন তো অলরেডি গরম পড়েই গিয়েছে। তো চলেন এখন মেন রাস্তার দিকে যাই। মেন রাস্তার দিকে গিয়ে দেখি কখন ট্রিপ পাই। প্রথম ট্রিপ নিয়ে দেন ব্যাক করছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। মেন রোডে এসে আপনার 10 মিনিটের মতন বসেছিলাম, তারপর এক ভাইকে পেলাম। তো ভাই মোটামুটি আগে পরেও আমার সাথে গিয়েছে। তো ভাইকে নিয়ে যাচ্ছি হলো আপনার মতিঝিল, আর ভাই ভাড়া দেয় হলো 150 টাকা। তো মতিঝিল গেলে একটা সুবিধা, আপনার মতিঝিল থেকে যদি পাতাল মার্কেটের কর্নারটা যায় এই টাইমটায়, তো টিপ পাওয়া যায়, অন্যদিকে টিপ পাওয়া যায়, এটাই হলো প্লাস পয়েন্ট। আর যদি কারণ বাজার যাই অথবা গুলশান যাই অথবা হলো আপনার অনেক টাওয়ার, জিএমজি মোড়, মানে তেজগড়ের দিকে ঢুকলে সকালবেলা ট্রিপ পাওয়া যায় না, যার কারণে ওদিকে ভাড়া যদি ভালো হয় তারপরও না যাওয়ার চেষ্টা করি। তো এই জন্যই মতিঝিল গুলিস্তানের দিকে যাই, যে ফিরতে আবার ট্রিপ পাওয়া যায় অন্য দিকের। তো চলেন কথা বলবো না, বাইকে নিয়ে মতিঝিল যাই, দেখি কত সময় লাগে। মতিঝিল গিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। তো ভাইকে নিয়ে চলে আসলাম মতিঝিল। আসতে আপনার সময় লেগেছে 25 মিনিট। আজকে মোটামুটি একটু জ্যাম কমই ছিল রাস্তায়। তো এখন আর মতিঝিলে দাঁড়াবো না, চলে যাব পাতাল মার্কেটের ওই কর্নারটায়। ওই কর্নারটায় গেলে ইনশাল্লাহ টিপ পাওয়ার কথা। এখন এখানে যেহেতু সবাই আসবে মতিঝিল থেকে বের হওয়ার মানুষ খুবই কম, কারণ মতিঝিলটা মূলত ব্যাংক কলোনি। তো যার কারণে সবাই অফিসের জন্য এখন আসছে, আর বের হওয়ার মানুষ দিক থেকে আপনার নাই বলতে চলে। তো এখানে দাঁড়িয়েও আপনার সময় নষ্ট করে কোনো লাভ নেই। যেখানে টিপ পাবো সেখানে 1 কিলো 2 কিলো বাইক চালিয়ে গেলেও ভালো, কারণ আপনি একটা ট্রিপ পাবো। বসে থাকার থেকে আপনার একটু দূরে গিয়ে যদি ট্রিপ পাই সেটাও ভালো। তো চলেন মতিঝিল থেকে আপনার পাতাল মার্কেটের কর্নারে যাই, ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। আলহামদুলিল্লাহ আপনার পাতাল মার্কেটের এই কর্নারে প্রায় 15 মিনিটের মতন বসেছিলাম। তো এক আপুকে পেলাম, আপুকে নিয়ে যাচ্ছি এখন হলো মহাখালী রেলগেট। তো আমি ভাড়া চেয়েছিলাম হলো 250 টাকা, কিন্তু আপু 150 টাকা দিবে বলতেছে। দেন আমি বললাম যে আপু 200 হলে যাওয়া যাবে, কিন্তু উনি 180 টাকার বেশি দিবে না, মানে 180 টাকা ফিক্সড হয়েছে ভাড়া। তো এখন আপুকে নিয়ে যাচ্ছি হলো মহাখালী রেলগেট। জানি না এই সকালবেলা মহাখালী রেলগেট যাওয়া কি ঠিক হবে কি ঠিক হবে না, তারপরে যাচ্ছি, বসে থাকার থেকে যাওয়া ভালো। তো ওইখানে গেলে একটা না একটা ব্যবস্থা হবেই, হয়তো একটু বসে থাকতে হবে, এইটাই আর কিছু না। তো এখান থেকে দূরত্ব যদি হিসাব করি সর্বোচ্চ আপনার 7 কিলোর মতন হবে। তো 180 টাকা খারাপ ভাড়া না, ভালো ভাড়া। আর সকালবেলা তো এমনিতে রাস্তাঘাটে একটু জ্যাম থাকে, তো এই জন্যই 180 টাকা ভাড়াই চুক্তিতে চলে যাচ্ছি।
তো দেখি কত সময় লাগে। তো আপুকে নিয়ে যাই মহাখালী রেলগেট, নামিয়ে দিয়ে যেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। আলহামদুলিল্লাহ আপুকে নিয়ে আসছি। আপুকে নিয়ে আসতে সময় 25 মিনিট 27 মিনিটের মতন লেগেছে। মোটামুটি ভালোই জ্যাম ছিল রাস্তায়, তো যার কারণে এতটা টাইম লেগেছে। আগে ভাড়াটা নেই, দেখি তারপর কোথায় যাওয়া যায়। এমন জায়গায় আসলাম এখানে টিপ পাওয়াটাই এখন মুশকিল হয়ে যাবে। তো অবশ্য পাঠাও অ্যাপস আছে, ইনড্রাইভ আছে, চালু করে দিই, দেখি কোনো টিপ আসে কি না। আলহামদুলিল্লাহ ভাড়া নিয়ে নিলাম আপুর কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাক কোথায় দাঁড়াই। এদিকে তো সার্জেন্ট দাঁড়াতেও দেবে না, ডিস্টার্ব করবে। তো দেখি একটা নির্দিষ্ট স্থানে দাঁড়াতে হবে, যেদিকে দাঁড়ালে টিপ পাওয়া যাবে। মহাখালীর দিকে আর দাঁড়াবো, গুলশানে হয়ে আর দাঁড়াবো না। গুলশানের দিকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো মহাখালী ডিউচে চলে যাব, আর না হলে আপনার একটু সামনে গিয়ে দাঁড়াবো। দেখি নেক্সট ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো মহাখালী প্রায় বসেছিলাম হলো আপনার 40 মিনিটের মতো। তো এইখানে কোনো ট্রিপ নেই, অ্যাপসেও কোনো ট্রিপ নেই, কন্ট্যাক্টেও কোনো ট্রিপ নেই। দেন এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাচ্ছে হলো গুলিস্তান বাস কাউন্টার। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 130 টাকা। 130 টাকা ভাড়া চুক্তি হওয়ার কারণ আছে, এখানে যেহেতু ট্রিপ নেই, এখান থেকে বের হতে পারলেই আমি বাঁচি। এখানে বসে থাকলে আমার টাইম লস হবে, ইনকাম হবে না। তো এর থেকে ভালো হলো আগালে হলো গুলিস্তান গেলে হয়তো অন্য জায়গার ট্রিপ পাওয়া যাবে। এখানে বসে থাকলে তো লাভ হবে না, বের হতে হবে, কম বেশ করেই বের হতে হবে। এটা কমই ভাড়া, তো ওইটা বলে লাভ নেই, যেহেতু টিপ একবারই পেতেছিলাম না, তো এই জন্য যাওয়া। তো চলেন ভাইকে নিয়ে যাই গুলিস্তান। এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 7 কিলোর মতন হবে, তো ভাড়া চলে, ঠিক আছে। এখন বসে থাকলে তো লাভ হবে না, যার কারণে চলে যাচ্ছি। তো চলেন ভাইকে নামিয়ে দিই গুলিস্তান, দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। ভাইকে নিয়ে চলে আসলাম গুলিস্তান। আসতে মোটামুটি 30 মিনিটের বেশি সময় লেগে গিয়েছে। তো এখানে যে সাইড করে ভাইকে নামাবো সেই সুযোগটাও নেই। জ্যামের শহর একবারে, 30 মিনিটের বেশি সময় লেগে গেছে চলে আসতে। ফোন নম্বর একটু বললেন তো। আমার অফিস তো দিব, আসলে গেছি না, যাই নাই, গাড়ি করে তো 016 81 64। তো এই ট্রিপ সহ আমার টোটাল ট্রিপ কমপ্লিট হয়েছে 3টা। তো এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 460 টাকা। তো এখন এই ফুলবাড়ির এই কর্নারে গিয়ে দাঁড়াবো, মানে মোচরটা গিয়ে দাঁড়াবো, দেখি ওইখান থেকে কোথায় টিপ পাই। আর এই এমন একটা জায়গা যেখানে আপনার ক্রাউডের কোনো অভাব নেই, মানে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এত মানুষ। তো এটাই হলো আপনার ঢাকা শহর। তো ওইখানে গিয়ে দাঁড়াই, দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই, নেক্সট ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি।
ফুলবাড়িয়া মোড়ে আসার সাথে সাথে এক ভাইকে পেয়ে গেলাম, রানিংয়ের উপরেই পেয়ে গেলাম। সেন্ট্রাল রোড, ভাইজা বলে সেন্ট্রাল রোড, এখান থেকে দূরত্ব হলো আপনার সর্বোচ্চ 5-4.5 কিলোর মতন হবে। তো ভাইয়াকে আমি 150 টাকা বলেছি, তো ভাইয়া 150 টাকাতেই রাজি হয়ে গিয়েছে। তো এখন দেখি যেতে কত সময় লাগে, মোটামুটি রাস্তায় ভালোই জ্যাম আছে। তো বাম দিয়ে তো আবার ওই যে বাইরে যেতে দেয় না, সামনে দিয়ে ঝামেলা তো ওই জায়গায় আটকায় রাখে। হ্যাঁ, মানে বাইরে হইতেই দেয় না, ওই রাস্তা ব্যবহারই করতে দেয় না। কয়েকদিন ঢুকে আবার ঘুরে এসছি আমি। তো চলেন ভাইকে নিয়ে সেন্ট্রাল রোড যাই, সেন্ট্রাল রোড নামিয়ে দিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, না না সমস্যা না, চলো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো ভাইকে নিয়ে চলে আসলাম সেন্ট্রাল রোড। তো ভাইয়ের সাথে তো ভাড়া 150 টাকা চুক্তি হয়েছে। আসতে বেশি একটা প্যারা খেতে হয়নি, অলমোস্ট আপনার 20 মিনিটের মতন সময় লেগেছে। আজকে মঙ্গলবার, যার কারণে ধানমন্ডি এরিয়া বন্ধ, এই জন্য আপনার সময়টা কম লেগেছে। তো এখন পাঠাও অ্যাপটা অন করে দিই, দেখে পাঠাওতে কোনো কল পাই কি না। আজকে তো পাঠাওতে একটাও রাইড দিইনি আমি এখন পর্যন্ত। তো পাঠাওটা অন করে দিয়ে গ্রিন রোডে চলে যাব। তো এখানে থাকলে তো আর ট্রিপ পাবো না, তো গ্রিন রোডে দেখি গিয়ে, গ্রিন রোডে যাওয়ার পর দেখা যাক যে ট্রিপ পাই নাকি। নেক্সট ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি আমি। ও আচ্ছা আচ্ছা, আমি আবার ছিলাম হলো যে ওই ভিতরের সাইডে, এই জন্য বলছিলাম এই বাসে আসতে। পেমেন্ট তো ক্যাশ করবেন না ভাইয়া? ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এখানে আপনার ল্যাভিডের এই কর্নারে বসেছিলাম প্রায় 20 মিনিটের মতন। তো এখন একটা ট্রিপ পেয়েছি হলো পাঠাওতে, যাব হলো মিরপুর 14 কাফরুল। এখান থেকে দূরত্ব হলো আপনার 12 কিলোর মতো অলমোস্ট। ভাড়া আসছে হলো 219 টাকা। তো সময় বেশি লাগার কথা না, তো যাই কাফরুলের দিকে। এখান থেকে মোটামুটি রাস্তা এখন ফাঁকাই দেখাচ্ছে, যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, তো রাস্তা কিন্তু ফাঁকাই দেখাচ্ছে। তো যাই দেখি কত সময় লাগে। তো ভাইকে নিয়ে মিরপুর 14 যাই, দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। তো ভাইকে নিয়ে চলে আসলাম মিরপুর 14। আসতে অলমোস্ট আপনার 35-40 মিনিটের মতন সময় লেগে গিয়েছে। আর ভাড়া আসছে হলো 189 টাকা, তার উপর 30 টাকা ডিসকাউন্ট ছিল ভাইয়ার। তো আমি পেলাম হলো 190 টাকা। তো এখন পর্যন্ত আমি রাইড দিয়েছি হলো এটা নিয়ে 4টা, এটা নিয়ে হলো 4টা না 5টা রাইড দিয়েছি। তো এখন পর্যন্ত আমার টোটাল ইনকাম হলো 800 টাকা 5 রাইডে। তো দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই, চেষ্টা করব 1000 টাকা মিল করার জন্য। 1000 টাকা যদি মিল করতে পারি দেন বাসার দিকে চলে যাব। তো দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই, নেক্সট ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ফিরছি। লাস্ট ট্রিপ ভাইকে নামিয়ে দিয়ে মিরপুর 14তে বসেছিলাম, তারপর বিআরটির সামনে এসে বসলাম। এখন মিরপুর 10-এ এসে বসার পর প্রায় 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট এরকম তো হবেই। তো এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যাচ্ছিলো পান্থপথ। তো ট্রিপ নেই বলতে চলে, মানে কোনটাকে তো নেই, অ্যাপসে তো আরও আগে নেই। তো কী করব, পান্থপথ যাচ্ছি 100 টাকায়। তো অনেকক্ষণ বসেছিলাম, বিরক্ত হয়ে গেছি বসে থাকতে থাকতে। তো এখন
পান্থপথ স্কোয়ার হসপিটাল নিয়ে যাবো ভাইকে। 100 টাকাই, কিছু করার নেই, যেহেতু টিপ নেই সেহেতু বসে থেকে কোনো লাভ নেই। মানে আস্তে আস্তে বাসার দিকে আগানো হলো আমার। আর ইন ড্রাইভে যে এই ভাড়াগুলো আসে, আসলে এই ভাড়াগুলো আপনার দেখলে আপনার মেজাজ এমনিতেই গরম হয়ে যাবে। মানে 12-13 কিলো রাস্তা ভাড়া আসে 120 টাকা, 110 টাকা। মানে এই ইন ড্রাইভটাই আপনার রাইড শেয়ারিং জগৎটা ধ্বংস করে দিয়েছে। এই অবৈধ অ্যাপ যদি না বন্ধ করা যায় তাহলে আসলে এমনি তো রাইড শেয়ারিংয়ের অবস্থা খুবই খারাপ, আরও খারাপ হয়ে যাবে এই অ্যাপসগুলো যদি না বন্ধ হয়। তো কিছু করার নেই, রাইড শেয়ার করলে এরকম ভোগান্তি নিয়েই রাইড শেয়ার করতে হবে, বসে থাকতে হবে, অনেক চালাতে হবে কম। মানে এখন হয়েছে এরকম, বসে থাকা হয় বেশি, চালানো হয় কম, তা যার জন্য আপনারা ইনকামটাও কমে যায়। তো চলেন পান্থপথের দিকে যাই, গিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। তো আঙ্কেলকে নিয়ে আসলাম হলো আপনার পান্থপথের কাছে, মানে স্কোয়ার হসপিটালের একটু আগে। তো ভাড়া যেহেতু 100 টাকা চুক্তি হয়েছিল, সেই 100 টাকাই পেয়েছি। আসতে সময় লেগেছে সর্বোচ্চ 18 মিনিটের মতো, সর্বোচ্চ 18 থেকে 15 মিনিটের মতো লেগেছে। তো ভাড়া ঠিক আছে, 100 টাকা খারাপ না, বসে থাকার থেকে আলহামদুলিল্লাহ ভালো ভাড়া 100 টাকা। তো এখন চেষ্টা করব বাসার দিকে চলে যেতে, যদি একটা ট্রিপ বাড্ডা গুলশান অথবা গুলশান 2 উত্তর বাড্ডার দিকে পাই তো ভালো হয়। চেষ্টা করবো ওদিকে যাওয়ার জন্য। তো দেখি ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। আর যদি ট্রিপ না পাই তাহলে খালি চলে যেতে হবে। তো চেষ্টা করবো ট্রিপ নেওয়ার জন্য। তো দেখি ট্রিপ কি পাই না। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর 15 মিনিটের মতন ওয়েট করেছি। তো পান্থপথ মোড় থেকে এসেছিলাম হলো কারণ বাজারের মোড়। তো কারণ বাজারের মোড় থেকে এক ভাইকে পেলাম মহাখালী ডিউএইচএস। তো ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 100 টাকা, যেহেতু আমি বাসার দিকে চলে যাব। তো 100 টাকা ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো ভাড়াই। এখান থেকে রাস্তা সর্বোচ্চ 4 কিলো হবে, সর্বোচ্চ 4 কিলো অথবা 3.5 কিলো এরকম রাস্তা হবে মহাখালী ডিউএইচএস। তো আমি যেহেতু বাসার দিকে চলে যাব, তো সেই জন্য ট্রিপটা নিয়ে নিলাম। আর মোটামুটি এই ট্রিপ কমপ্লিট করলে আমার আপনার 1000 টাকার মতন ইনকাম হয়ে যাবে। তো এই জন্য এই ট্রিপটা নিয়ে নিলাম। তো এখন আর বেশি কথা বলবো না, ভাইকে দেখি মহাখালী ডিউএইচএস নামিয়ে দিয়ে দেন বাসার দিকে চলে যাব। তো ভাইকে নামাই, দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ বাইকে নোয়াখালী ডিউএইচএস নিয়ে আসলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ভাই 10 টাকা বাড়িয়ে দিয়েছে। আর বাইকে নিয়ে আসতে সর্বোচ্চ সময় লেগেছে আমার হলো 15 মিনিট। 15 মিনিট লাগার কারণ হলো বিজয় সরণির সিগনালে পড়েছিলাম, যার কারণে 15 মিনিট লেগেছে। তো আলহামদুলিল্লাহ এখন বাসার দিকে যাব। আজকের মতো রাইড এখানেই কমপ্লিট। তো আজকের টোটাল কত কিলো গাড়ি চালালাম, কয় টাকা ইনকাম করলাম সেটা এখন বলে দিচ্ছি আপনাদের। তো আজকের টোটাল ইনকামের হিসাবটা হলো, যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল 9টা 30, আর এখন 3টা 25-26 এরকম বাজে। তো অলমোস্ট আমি 6 ঘন্টা রাইড শেয়ার করছি। 6 ঘন্টা রাইড শেয়ার করে আমি টোটাল ট্রিপ কমপ্লিট করেছিল 60টা, যার মধ্যে পাঠাওতে ছিল 1টা আর 6টা হলো আপনার কন্টাকে। তো এই 7টা ট্রিপ দিয়ে আমি ইনকাম করেছি টোটাল আজকে 1010 টাকা। আর যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন আমার কিলোমিটার ছিল কিলো হলো 52, এখন আপনার 106। তো এই
তো অলমোস্ট আমি আজকে 54 কিলোর মতো বাইক চালিয়েছি। 54 কিলো বাইক চালিয়ে আমার টোটাল ইনকাম হলো 1010 টাকা। আর আজকে আমি তেল ভরেছি হলো 200 টাকার। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আমি সব কিছু বাদ দিয়ে 910 টাকা আজকে বাসায় নিয়ে যাচ্ছি। 910 না, 810 টাকা বাসায় নিয়ে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ ভালো, সব দিক দিয়ে ভালো। তো আজকে একটু প্যারা খেতে হয়েছে, টিপ কম ছিল রাস্তায়, যার কারণে আজকে ইনকামটা একটু কমই হয়েছে। তো ইনশাল্লাহ একদিন ভালো হবে, একদিন খারাপ হবে, এটাই নিয়ম। তো এখন সরাসরি বাসা দিয়ে চলে যাব। তো দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। আল্লাহ হাফেজ।